তেল ছাড়া এই টিফিন রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে তৈরি করে ফেলবো এই রকম সুন্দর লোভনীয় টিফিন রেসিপি। এক বাটি সুজি নিয়েছি, সুজিটাকে মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব। আপনাদের কাছে যদি ছোট দানা সুজি থাকে তো সেটাকে ব্যবহার করতে পারেন, যেটা একটু বেশি মিহি হয়। সুজিটাকে এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একসঙ্গে বেশি জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা চাটনি তৈরি করতে হবে, তার জন্য একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, কয়েক ক রসুন আর একটু শুকনো লঙ্কা জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। রংটাকে সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ভিনিগার দিয়ে দেব। এবার এটাকে পেস্ট করে নেব। টিফিনটা তৈরি করব কাঁচের গ্লাসের মধ্যে, তাই আমি গ্লাসের মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার দেখুন আমাদের ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বটা হবে। একদম যখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি তখন এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দেব। তার আগে খাবার সোডা দেওয়া যাবে না। এবার 1 হাতা ব্যাটার গ্লাসের মধ্যে দিয়ে দেব আর তার উপর থেকে একটু তৈরি করে রাখা চাটনিটা দেব। উপর থেকে আবারও 1 হাতা ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে আমি 3টে গ্লাসেই রেডি করে নিয়েছি। উপরে আবারও আমি তৈরি করে রাখা যে চাটনি, সেই চাটনিটা উপরে আবারও একটু করে দিয়ে দেব। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কারণ এই চাটনিটা একটু ঝাল ঝাল হয়, তো ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাস ধরিয়ে একটা জায়গার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এরকম জালিদার ফুটো ফুটো যে থালাগুলো হয় সেটা ব্যবহার করেছি। তার উপরে গ্লাসটাকে রেখে দিয়েছি। গ্লাসটা দিয়ে এবার উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। দশ মিনিট পরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, ঢাকা খুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম ফুলে ফুলে উঠেছে, স্পঞ্জি স্পঞ্জি একদম নরম হয়ে গেছে, পুরো তুলতুলে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগে। ছুরি দিয়ে আগে একটু সাইডগুলোকে ঘুরিয়ে নিয়েছি, তবে এটা একটু ঠান্ডা হলে তবেই কেটে তোলা যাবে, না হলে কিন্তু ভীষণ গরম থাকে। আর উপর থেকে আমি একটু টমেটো কেচাপ দিয়েছি, এতে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। দেখতে খুবই সুন্দর হয়। অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন রেসিপিটা কেমন লাগলো। লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।